দুর্যোধন ছুটতে ছুটতে এসে পিতামহ ভীষ্মকে ডেকেছিল, দাদু ও দাদু, তুমি আমার বাড়িতে খাও, আমার বাড়িতে পড়ো, আমার অন্ন তুমি ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে? কথাটা শুনে বাবা করজোর করি আমার পিতামহ ভীষ্ম কাঁদছে। দুর্যোধন, যাদের জন্য আমি সংসার করলাম না, যাদের জন্য সারা জীবন আমি একাকী কাটিয়ে দিলাম, আর সেই তারাই আমার শেষে বলছে আমি ওদের বাড়ির অন্ন ধ্বংস করি। বেশ শোনো দুর্যোধন, তুমি যখন এত বড় ব্যথা দিয়ে কথা বলতে পারলে, আজ রাত্রি 12টার সময় আমি ভীষ্ম ধ্যানে বসবো, আর যখন আমি রাত্রি 12টার সময় ধ্যানে বসবো, দুর্যোধন তোমার স্ত্রীকে তুমি একবার আমার কাছে পাঠিয়ে দিও। বাবা কথাটা শুনলে কার না আনন্দ হবে? আনন্দে ছুটতে ছুটতে আমার দুর্যোধন স্ত্রীর কাছে যাচ্ছে। স্ত্রীর নাম ছিল ভানুমতি। ভানুমতির কাছে যাচ্ছে, ও ভানু, ভানু গো, ও ভানু, এদিকে এসো। স্বামী ডাকছিলি? হ্যাঁ, জানো আজ রাত 12টার সময় আমার দাদু একবার তোমাকে দাদুর ঘরে যেতে বলেছে। যেই না কথাটা শুনেছে ভানুমতি চমকে, হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, রাত 12টার সময় তোমার দাদু যেতে বললো, আর তুমি আমার এই অল্প বয়স তোমার স্ত্রী আমি, আর তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ তোমার দাদুর ঘরে? হ্যাঁ, তোমার দাদু তো সংসার করিনি, আর আমি যাব তোমার দাদুর ঘরে রাত 12টার সময়? শোনো, আমি তো যাবই না, যাবার দরকার হয়তো তুমি তোমার দাদুর ঘরে যাও। আচ্ছা বাবা ঠাকুর, এই কথাটা দুর্যোধন জানে, দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে যে আজকে ভীষ্মের ঘরে যাবে না ভানুমতি। আচ্ছা মা, আর কি কেউ জানে? বাবা বাবা, হরি বল। এতজন ভক্ত বসে আছে, কার মনের ভিতরে কি চলছে বাবা আমি মৌমিতা বুঝতে পারছি না, কিন্তু যে বেটাটা নবকুঞ্জের মাঝখানে সবার মাঝখানে বাঁশি ধরেছে, অত সোজা না। খাতা কলমে হিসাব করে ভগবান সময় মতো ঘরে পৌঁছে দেবে। তো আজকের বাবা যেই না ভানুমতি যাবে না, ওদিকে ভগবানের কানে চলে গেছে। ঘড়ির কাঁটা বাবা তখন রাত 11টা বাজে, আর যেই না রাত 11টা বেজে গেছে, ভগবান মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এই সুযোগে আমাকে একটা কাজ গুছাতে হবে। কি কাজ? রাত 11টার সময় ভগবান গিয়ে ডাক দিয়েছে সখীর দরজা। সখীটাকে বাবা মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদী। বাহ, দ্রৌপদীকে সখী বলতো, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলে ডাকতো। রাত 11টার সময় আমার ভগবান কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে সখী। সখী, আরে দেরি না, তুমি তাড়াতাড়ি উঠে এসো, এক্ষুনি আমাদের এক জায়গা যেতে হবে, আমার আর সময় নাই হাতে, এই মুহূর্তে আমাকে যেতে হবে, তাড়াতাড়ি চলে এসো। এই জায়গাটা বাবা প্রত্যেকে একটু অনুভব করবেন, দ্রৌপদীর জায়গায় নিজেদেরকে বসাবেন। রাত 11টার সময় বলেন তো মা, কোন পরপুরুষ যদি আমাদের দরজা ধাক্কা দিয়ে ডাকে, বলে সখী টাইম নেই, এক্ষুনি এক জায়গা যেতে হবে, কি মাইরা আপনারা ডাক দিলে চলে যাবেন? একটা অজানা অচেনা পুরুষ যদি ডাকে চলে যাব আমরা? কেউ যাব না। কত প্রশ্ন, কত কৈফিয়ত আমরা চাইবো। এত রাত্রিবেলা তুমি কেন এসেছো, কি জন্য এসেছো, কেন যাব আমি তোমার কাছে, কত প্রশ্ন, কত কৈফিয়ত। কিন্তু যখনই আমার কৃষ্ণ ডাক দিয়েছিল আর বিলম্ব করো না, তাড়াতাড়ি চলে এসো। একটা ডাকে বাবা
অনুভব করবেন যার আমাদের মতো একটা দুটো স্বামী নয়, যে দ্রৌপদীর পঞ্চ স্বামী ছিল, আর পঞ্চ স্বামী থাকা সত্ত্বেও যেই না আমার জগতের স্বামী দরজায় ডাক দিল, পঞ্চ স্বামীর চরণে ছেড়ে দিয়ে দ্রৌপদীর দরজায় এসে দাঁড়িয়ে গেছে। ভগবান হাতটা ধরেছে, সখী আর দেরি না, এই মুহূর্তে আমাদেরকে এক জায়গা যেতে হবে, চলো। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করবে। এই আমাদের মতো মানুষদের রাত 11টার সময় ডাকলে আমরা কি কেউ যেতে রাজি হব? হব না। কিন্তু কৃষ্ণ আজ দ্রৌপদীকে ডাক দিতে চলে গেল কেন? কারণ যে তত্ত্ব দ্রৌপদী জানে, সেই তত্ত্ব আপনারা আমরা জানি। যেটা দ্রৌপদী বুঝতো সেটা আপনারা আমরা বুঝি না। মনে রাখবেন বাবা, এই জগতের সংসার মাঝে কেবল বন্ধু, কেবল বন্ধু। একেবারে যদি আমার ভগবান ডাক দিতে, এই সকল মায়া সকল মায়া ছিন্ন করে চিরজনমের মতো আমাদের চলে যেতে ভগবান। যেদিন মাসি যেদিন নামে ধরে ভগবান বাঁশি বাজাবে, কে বলে বন্ধু, কে বলে বন্ধা, সকলে ছেড়ে ছেড়ে যেতে ভগবান দ্রৌপদীর হাত ধরে বলছে, সখী আর দেরি নয়, চলো। আমরা সখা এত রাত হয়েছে, কোনো প্রশ্ন নয়, দ্রৌপদী একটা প্রশ্ন করেছিল, এত রাত হয়েছে তুমি ঘুমাওনি? বলো না, এত রাত্রি বলো তুমি ঘুমাওনি? সখী কথা নয়, আমি পরে কথা বলবো, চলো। হাতটা ধরে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে বাবা, আগেকার দিনে ওই কাঠের জুতো ছিল না, আর কাঠের জুতো যদি হাঁটা হয় কিরকম একটা আওয়াজ হয় না, খট 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 খট। ভগবান তোমার জুতোর আওয়াজে আমার দাদুর ধ্যান ভেঙে যাবে। এই মুহূর্তে তো আমরা দাদু ভীষ্মের কাছে যাচ্ছি, তবে তুমি নও, যাচ্ছে দুর্যোধনের স্ত্রী ভানুমতি। তুমি ভানুমতির গলায় কথা বলবে, আর ঘোমটাটা টেনে দাও যেন তোমার মুখ আর দেখতে না পায়। ঠিক আছে সকাল, চল। আর ওই খটখট আওয়াজ হচ্ছে না, ভগবান বলছে দ্রৌপদী একটা কাজ করো। কি কাজ? দ্রৌপদী তুমি তো দাদুর ঘরে যাচ্ছ, তোমার জুতোর আওয়াজে আমার দাদুর ধ্যান ভেঙে যাবে। তুমি বরং ওই দরজায় জুতো জোড়া একটু খুলে দাও। জুতো জোড়া খুলে তুমি খালি পায়ে প্রবেশ করো। ঠিক আছে সখা, তাহলে আমি জুতো দুটো খুলে যাচ্ছি। তবে সখা একটা কাজ করো, আমি জুতো দুটো তো খুলে যাচ্ছি, তুমি দেখো আমার জুতো দুটো যেন কেউ নিয়ে চলে যায়।
আমার জুতো রইল যেন কেউ চলে নিয়ে চলে না যায়। ভগবান চমকে উঠল কথাটা শুনে। এ আমার কত বড় ভক্ত, ভক্তের পায়ের জুতোর দায়িত্ব ভগবানকে দিচ্ছে। একবার তো দেখতে হয় এ কত বড় ভক্ত। রাধে, তুমি আমাকে প্রশ্ন করেছিলে ভক্তির চরণ ধরতে হবে, পেয়েছি, আমি পেয়েছি রাধে। অনেক খুঁজে খুঁজে এই হস্তিনাপুরের মাটিতে ভক্ত পেয়েছি আমি। ওই দ্রৌপদীর পদধূলা নিয়ে দেখবো আমার ভক্তি আসে কিনা। এইবার বাবা দ্রৌপদী ভিতরে প্রবেশ করেছে, দাদু ধ্যানে আছে, আর কৃষ্ণ আড়াল থেকে গুটি গুটি পায়। দ্রৌপদীর জুতো জোড়া কৃষ্ণ হাতে করে নিয়েছে। যেই নাই আমার কৃষ্ণ হাতে নিয়ে বক্ষে জড়াইয়ে ধরেছে ভক্তির জুতো, আর যেই না বক্ষে ধরেছে না, যে কৃষ্ণ কোনদিন কাঁদতে জানত না। রাধারানী একদিন প্রশ্ন করেছিল, হরিবল, এখন কাগজ দিও না বাবা, কাগজ দেবে না, হরিবল। যেই না বাবা দ্রৌপদী আমার ওই জুতো দুটো খুলে চলে গেছে, আর যেই না ওই জুতোটা কৃষ্ণ বক্ষে ধরেছে। যে ভগবানের ভক্তি ছিল না, যে ভগবান কোনদিন কাঁদতে জানত না, যেই না জুতোটা ধরেছে, আপনি থেকে নয়নে বাড়ি বিগলিত হচ্ছে, চমকে উঠেছে ভগবান। এটা কি করে হতে পারে? যেই না ওই জুতোটা বক্ষে ধরা, ভগবানের নয়নে বাড়ি বিগলিত হলো। ওই চোখের জল এসে পড়ল বক্ষ দেশে। জুতোর তলায় যে ধুলো ছিল না, আর কৃষ্ণের চোখের জল গিয়ে হৃদয়টা কাদা হয়ে গেল। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমলে, নাভি কমলে থেকে এলো জানো দেশে, জানো দেশে কতে ওই কৃষ্ণের চোখের জলে ধরা। আজ ধরণীটা দেখো কেমন ভেসে ভেসে যাচ্ছে। ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে ছুটে যেই না কৃষ্ণ আমার জুতোটা ধরেছে, যে ভগবানের ভক্তি ছিল না, আপনি থেকে চোখে জল, আর যেই না চোখের জল গড়াতে গড়াতে ধরণী ভেসে যাচ্ছে। আড়াল থেকে দ্রৌপদী দেখে বলছে, সখা, ছি ছি ছি, শেষ পর্যন্ত তুমি আমার জুতো চুরি করেছো।